নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব বাটা মাছের ঝাল। মাছগুলো বেশ বড় সাইজের ছিল, তাই কয়েকটা মাছ আমি কেটে নিয়েছি আর কয়েকটা গোটা নিয়েছি। এবার একে একে মাছগুলো ভেজে তুলে নিব। আর আজকে কিন্তু মাছটা আমি সবজি ছাড়া রান্না করব। এবার তেল ছিল যে কড়াইতে, সেই তেলটার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা প্রথমে ফোড়ন দিয়ে দিব। যখন কালো জিরেটা ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিব। এই পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই বড় বাটা মাছগুলো কিন্তু সবজি দিয়ে ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনো করলেই ভালো লাগে। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু জিরের গুঁড়োর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিব। জিরেটা কিন্তু খুব সামান্যই দিয়েছি, নয়তো জিরের গন্ধ লাগবে। এবার এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এবার মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিব এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবজি ছাড়া যদি মাছ রান্না করা হয়, তাতে কিন্তু একটু মশলার গন্ধ থেকেই যায়। এই জন্য ভালো করে কষিয়ে নিতে হয়। খুব সুন্দর করে কষালাম মশলাটাকে, তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল তো করব না, একটু ঘন ঘন ঝোল করব, পাতলা ঝোল করব না। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ফুটে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, কারণ মাছগুলো একটু বড় বড়। এবার দিয়ে দিলাম মাছ আর কাঁচা লঙ্কা। এবার খুব সুন্দর করে এর সাথে ফুটিয়ে নিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। মাছ নামিয়ে নিলাম, এর মধ্যে আমি এখন ধনেপাতা ছড়িয়ে দিব, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু থালা দিয়ে ঢাকা দিয়ে দিব। যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, কথা হবে পরের ভিডিওতে।